গোপালগঞ্জে জামায়াতের আমিরের পথসভা। বাংলাদেশ জামায়াতের আমির ডা শফিকুর রহমান বলেছেন, অতীতে আমাদের সঙ্গে যা ঘটেছে তা দলের পক্ষ থেকে মাফ করে দেওয়া হয়েছে। তিনি জানান, আমরা প্রতিশোধের রাজনীতি, চাঁদাবাজি ও দুর্নীতিতে জড়াব না এবং আমরা আমাদের কথার প্রতি অনড় রয়েছি। মঙ্গলবার ২৭ জানুয়ারি রাত ৯:৩০টায় দক্ষিণ-পশ্চিম অঞ্চলের নির্বাচনী প্রচারণা শেষ করে ঢাকায় যাওয়ার পথে গোপালগঞ্জের মুকসুদপুর বাস স্ট্যান্ডে এক পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি গোপালগঞ্জ বিয়োগ-1 আসনের জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল হামিদকে পরিচয় করিয়ে দেন এবং তার হাতে নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন। এর আগে সন্ধ্যা থেকেই মুকসুদপুর কলেজ মোড় বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত পথসভায় জেলার বিভিন্ন ইউনিট থেকে জামায়াতের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হন। স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে বাসস্ট্যান্ড মোড় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ, এপিবিএন সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। বিসিবি-আইসিসি স্নায়ুযুদ্ধ, যেভাবে বিশ্বকাপ থেকে ছিটকে গেলে বাংলাদেশ। টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়ার নেপথ্যে থাকা নাটকীয় ও উত্তপ্ত পরিস্থিতির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ক্রিকবাজ। ক্রিকেট ভিত্তিক এই প্রভাবশালী ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতের মাটিতে খেলতে বিসিবির অনড় অবস্থান আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার আইসিসি সাথে চরম বিরোধের জন্ম দেয়। টানা ৩ সপ্তাহ ধরে চলা এই অচলাবস্থা নিরসনে গত ২১ জানুয়ারি আইসিসি বোর্ড সভায় ভোটাভুটি হয়, যেখানে পাকিস্তান ছাড়া অন্য সকল সদস্য দেশ ভেন্যু পরিবর্তনের বিপক্ষে মত দেয়। এরপরই আইসিসি বিসিবিকে ২৪ ঘণ্টার একটি চূড়ান্ত সময়সীমা বা আল্টিমেটাম বেঁধে দেয় এবং জানিয়ে দেয় যে ভারতের মাটিতে না খেললে বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপ শুরু হবে। ক্রিকবাজের প্রতিবেদনে আরও বলা হয়, আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্তের সাথে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের একটি ভিডিও কনফারেন্স বৈঠক চলাকালীন পরিস্থিতি চরমে পৌঁছায়। বৈঠকে বিসিবি সভাপতি আইসিসির স্বাধীন নিরাপত্তা মূল্যায়নের রিপোর্ট নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন এবং ভারতের ভেন্যুগুলোতে ক্রিকেটারদের পাঠাতে স্পষ্ট অস্বীকৃতি জানান। অন্যদিকে আইসিসি দাবি করে যে তাদের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিশেষজ্ঞদের মূল্যায়নে বাংলাদেশ দলের জন্য ভারতে কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি পাওয়া যায়নি। এই যুক্তি ও পাল্টা যুক্তির লড়াইয়ে বৈঠকটি শেষ পর্যন্ত ফলপ্রসূ হয়নি। বিসিবি তাদের অবস্থানে অটল থাকায় এবং নির্ধারিত ২৪ ঘণ্টার মধ্যে ইতিবাচক সাড়া না দেওয়ায় গত শনিবার ২৪ জানুয়ারি আইসিসি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে বাদ দিয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে। এই পরিবর্তনের ফলে বিশ্বকাপের গ্রুপ সিতে বড় ধরনের রদবদল এসেছে। বাংলাদেশের পূর্বনির্ধারিত কলকাতা ও মুম্বাইয়ের ৪টি ম্যাচে এখন খেলবে স্কটল্যান্ড, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ। আইসিসি এক বিবৃতিতে স্পষ্ট করেছে, টুর্নামেন্ট শুরুর ঠিক আগ মুহূর্তে কোনো বিশেষ দেশের জন্য ভেন্যু পরিবর্তন করলে প্রতিযোগিতার নিরপেক্ষতা ও কাঠামো নষ্ট হতে পারে, তাই তারা পূর্বনির্ধারিত সূচি বজায় রাখার সিদ্ধান্ত নিয়ে